বাইরে ভাই ধামাকা এক প্রোডাক্ট বানাইছে ইয়াসিন ভাই, দেখেন কেমনে বানাইলো, কেমনে সম্ভব। আসসালামু আলাইকুম দর্শক। তো দর্শক, এই যে আমি ইয়াসিন ভাইকে যে কাজের প্রশিক্ষণ দিয়েছি, দীর্ঘ 1 মাস যাবত তাকে আমি প্রশিক্ষণ দিচ্ছি। তো আল্লাহর রহমতে আমাকে আজকে মুগ্ধ করেছে যে ওনার মন থেকে, ওনার রুচি মতন একটা ডিজাইন বলছি যে ভাই একটা ডিজাইন আমাকে তৈরি করে দেখান, ইন্টারভিউ দেন, যে এখন যে আমি আপনার গন্তব্যস্থান ত্যাগ করবো, আপনি কতটুকু কাজ শিখছেন এই ব্যাপারে আমাকে একটা ইন্টারভিউ দেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা এবং আমার সর্বোচ্চ সহযোগিতা এবং উস্তাদের আদেশ পঙ্কন চেষ্টা করছে যে আমার কথাগুলো শোনার জন্য এবং আমার কথাগুলো বোঝার জন্য। মাঝে মাঝে দমক দিয়েছি, অনেক রাগও করেছি, তো রাগ করে নাই। তো আমার কথাগুলো বোঝার চেষ্টা করছে, একবারের জায়গায় 2বার প্রশ্ন করছে। আমার কথা কি আপনার প্রশ্ন করেন, কিন্তু কাজের পরে প্রশ্ন করেন। কাজের আগে যদি প্রশ্ন করেন কেউ কখনো কাজ শিখতে পারবেন না। তো এখন আমি ভাইকে জিজ্ঞাসা করব যে ভাই এই ডিজাইনটা মাথা কিভাবে আসলো, তার কাছে আমরা প্রশ্ন করব। আচ্ছা ভাই ইয়াসিন ভাই, এটা কিভাবে তৈরি করলেন আর এই ডিজাইনটা কিভাবে আপনার মাথায় ঢুকলো? ডিজাইন হচ্ছে আপনি তো কদিন ধরে শিখাইতে আছেন। জি। তো আমি চিন্তা করলাম উস্তাদ যেগুলো যেভাবে করছে, জি, তো উস্তাদ যেগুলো করছে আমি তার ব্যতিক্রম একটা করবো, সামান্য একটু ডিফারেন্ট করবো, দেখি হয় কিনা। নাহলে তো উস্তাদ দেখা গেল বলবে যে আমি যেটা বানাইছি তুমি তো সেটারই কপি করলাম। জি। কিন্তু আমি একটু আরেকটু করে কপি করলাম, এই আর কি, যে নিজের থেকে আসলে দেখি হয় কিনা। তো যাই হোক, উস্তাদ আমরা যেভাবে দেখাইছে আমি ওইভাবেই শিখছি। শিখে এটা আমার নিজের থেকে আমি নিজে এই ডিজাইনটা তৈরি করছি। এখন আপনার কাছে কিরকম লাগছে? তৈরি বলতে কি, আমি এরকম একটা মানে আর কি ছবি দেখছি, আর কি জুতার একটা ছবি দেখছি। তো জুতার একটা ছবি দেখার পরে আমি চিন্তা করলাম যে এই স্যাম্পলটা আমি বানাবো। এটা বানায় আমি উস্তাদকে দেখাই, দেখি ঠিক হবে কিনা। তা এখন এই যে মানে ওইভাবেই আর কি আমি নিজের থেকে আপনিও বললেন যে একটা দেন, আপনি একটা স্যাম্পল বানাই দেখান। তো আমিও আর কি ওই ভিডিওটা দেখে তখন চিন্তা করলাম যে ওইটা বানাই। আপনি বললেন তো আপনার যেটা খুশি আপনি সেটা বানান। জি, ঠিক আছে। তো আমি এখন আপনার কাছে কিরকম লাগছে যে স্যান্ডেলটা বানাইছেন আপনি? আমার কাছে এখন খুব ভালো লাগতেছে, কারণ হচ্ছে যে আমি কখনো কল্পনা করি নাই যে আমি নিজে একটা নতুন একটা স্যাম্পল তৈরি করতে পারবো। মানুষ ইচ্ছা করলে পারে, তো মানুষ ইচ্ছা করলে পারে, শেখার কোনো শেষ নাই। এখন আল্লাহর রহমতে আমি যদি চলে যাই, পারবেন না ব্যবসাটাকে ধরে রাখতে? ইনশাআল্লাহ ধরে তো রাখতে। অনেক সময় তো চেষ্টা করে যে মানুষ কিন্তু চিন্তা করে যে আসলে উস্তাদ গেলে আমি এই কাজটা পারবো কিনা, আবার মনমরা হয়ে জায়গা, হতাশ হয়ে জায়গা। এটার কারণ উস্তাদ, আমার হচ্ছে মনে করেন 99.5% আত্মবিশ্বাস আছে যে আমি পারবো। জি। আর যে বাকি যে 0.5% বাদ আছে, 0.5% আপনার কাছ থেকে আমি হেল্প, মানে ফোনের মাধ্যমে আমি সহযোগিতা নিব। আমার ইচ্ছা আছে, যে আমার ইচ্ছা শক্তি আছে, এখন কতটুকু পারবো সেটা উপর আল্লাহ। ইনশাআল্লাহ আমিও মন থেকে দোয়া করি আপনার মাঝে আমি বেঁচে থাকবো, আপনার ফ্যাক্টরিটা যদি ভালো চলে আমার সুনাম হবে। এবং আমি সুনামটাই চাই, কারণ আমরা প্রত্যেকটা ক্ষেত্রতে আমরা চিন্তা করব যে নিজের সম্মান না, নিজের আত্মসম্মানটা কিভাবে আগলিয়ে রাখবো এবং উস্তাদের সম্মান কিভাবে রাখবো। একজন ছাত্রই পারে একজন শিক্ষকের মান রাখতে, একজন শিক্ষকের সুনাম রাখতে। নাকি এটা সন্দেহ আছে? না, এটার কোনো সন্দেহ নেই। কারণ হচ্ছে যে আমি যদি মনের থেকে না দেখতাম বা খেয়াল দিয়ে না দেখতাম, তাহলে তো আমি শিখতে পারতাম না। আমি তো এটা হাতই দিতে পারতাম না বা ধরতেও পারতাম না। আমার ওই সে আগের মতন অবস্থা হইতো। আপনি আগে কোথায় ছিলেন একটু দর্শকের একটু বলেন। আগে তো যে একটা মালে আমি হাত দিব, আগে কোন দেশে ছিলেন? বাংলাদেশে ছিলেন না বাইরে? আগে তো প্রবাসে ছিলাম। প্রবাসে ছিলেন? প্রবাসের থেকে আসার পরে এই ব্যবসাটা শুরু করছি। এই ব্যবসাটা লাভজনক? হ্যাঁ, লাভজনক। এটা আশা করে এই ব্যবসাটার ভিতরে আসছি যে কিছু করতে হবে, এখন দেশে ফিরে আসছি। এই ব্যবসাটা তো আসলে সবকিছু ঠিক আছে, কিন্তু যে অনেক সময় দেখা গেছে উদ্যোক্তারা বলে যে আমরা ভাই পারতেছি না, লস খাই গেছি, এই সেই। আসলে এই জায়গাটার মধ্যে ধৈর্য ধরতে হয় নাকি আসলে উশৃঙ্খল ভাবে কারখানা চালাইতে হয়? পারতেছি না বলতে হচ্ছে কি, মানে ওটা নিজের একটা ইচ্ছা শক্তি থাকে অন্যরকম, যে আমি পারবো কি পারবো না। এখন কথা হচ্ছে যে আমি পারতেছি না, এই কথা তো বলা যাবে না, আর এটা করা যাবে না। এখন আমি এটার ভিতরে যখন ঢুকছি, এটা আমার দেখতেই হবে এবং করতেই হবে। আমি যদি না ঢুকতাম আর একজনের তা দেখতাম, তাহলে দেখা যাচ্ছে মনে চাইলো না, করলাম না। কিন্তু আমি এর ভিতরে চলে আসছি, এখন এখান থেকে বেরোনোর আমার কোনো সুযোগ নাই। আমার টাকার প্রতি মায়া করতে হবে। আমি ভুল করছি, ভুল করে আস্তে আস্তে আমার এখান থেকে শুধরাইতে হবে। হ্যাঁ, ভুল করছি, এবং আগে যাদের কাছে ছিলাম তারা ভুলের ভিতরে ছিল। তো ওইভাবে তারা দেখানোর পরও তারা কিন্তু আমার কিছু মাল বানাই দিয়ে গেছে এবং কিছু মাল আমার সামনে বানাইছে। তো আমি মাল বানাইছি, মাল উল্টো হয়েছে, মাল মনে করেন যে মানে বাজার আর দিছেন না? না, বাজার আর দিছি না। তো আপনার কাছ থেকে দেখার পরে এখন আমার আত্মবিশ্বাস আছে যে আমি নিজে মাল বানাই, আমি নিজের মাল নিজে বাজারে নিয়ে যাইতে পারবো। কেউ না নিলেও আমার আত্মবিশ্বাস হচ্ছে আমি নিয়ে যদি বাজারে সামনে খুলেও দিই, তাও মনে করেন যে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। কারণ এখন মাল হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ। কারণ আমরা একজন ক্রেতা সাইজে যখন জুতা কিনি,
কিনছি তো আগে, জি। এখনো তো কিনি। জি জি তো কিনছি তখন তো আর কি যেভাবে কোয়ালিটিটা দেখতাম, এখন আমরা সেইভাবে সেই কোয়ালিটিটা বানাইতেছি, যে আমি নিজে একটা জুতা বাজারের থেকে যখন কিনবো ওইটার যে কোয়ালিটি আমি দেখি এইটারও আমি সেই কোয়ালিটি বানাইতেছি। এই জন্য এখন আর আমার কোনো নাই। তো এখন এই কোয়ালিটিটা বানানোর মেন উস্তাদ হচ্ছে সুজন ভাই। তো আপনারা আমার যদি কেউ, শিক্ষার মধ্যে কোনো ভুল আছে? আমি তো যতটুকু পাইছি এতটুকু ভুল নাই, ঠিক আছে। এখন আপনার ভুল তো আমি ধরতে পারবো না ওস্তাদ, না। আপনি তো উস্তাদই। জি। তো আমি আমি তো মনে করি সুজন ভাইয়ের কাছে আসলে বা সুজন ভাইয়ের কাছ থেকে প্রশিক্ষণ নিলে অল্প দিনে নিজের কাজ নিজে বুঝে নিতে পারবো এবং সুন্দর কাজ শিখতে পারবো, দক্ষ কারিগর হওয়া যাবে, ঠিক আছে। একটা স্যাম্পল হইলেও এখন আমার আত্মবিশ্বাস আছে যে আমার উস্তাদে যদি একটা স্যাম্পল এনে দেয়, একটা মাল এনে দেয় যে আসেন তুমি আমার এটা তৈরি করে দাও, মানে একটা আত্মবিশ্বাস হয়ে আমার ওই গেছে। আত্মবিশ্বাসটা হয়ে গেছে যে আমি পারবো, ঠিক আছে। পারবো কি হবে, একটু সময় লাগবে, হয়তো দেখা যাচ্ছে যে 100%-এর মধ্যে 95%, 98% এরকম হবে, এতটুকু আমার ইচ্ছা আছে। আচ্ছা, আচ্ছা। বাকি 2-1% হয়তো ভুল হবে, এই কারণ উস্তাদের হাত আর আমার হাত ওই পর্যায়ে অনেক এখনো একটু যায়নি, বেশ কম বহুত আছে। দেরি ওই বেশ পর্যন্ত কম আছে। যাওয়া, একটু বেশ কম হবে। তো তারপরেও আমি চাই আমার মাল কোয়ালিটি সম্পূর্ণ হোক। আমার উস্তাদ আমার যেগুলো দিয়ে গেছে এটা হচ্ছে আমি নিজে তৈরি করে আমার বিশ্বাসটা দেখলাম। এখন আমার মালের যতগুলো স্যাম্পল উস্তাদ দিয়ে গেছে আমি ওইগুলাই করবো, কারণ ওইগুলা করলে ওইগুলা আমি ডেভেলপ করার চেষ্টা করবো আস্তে আস্তে। ডেভেলপ করার চেষ্টা করবো, কারণ ওইটা হচ্ছে ওই আপনার ওই স্যাম্পল গুলো আছে 100% কোয়ালিটি সম্পূর্ণ হচ্ছে। জি। তো আমি চাচ্ছি না যে আমি নিজে করে ওর মধ্যে 1% 2% কোয়ালিটি কমাই ফেলি, ভুল হোক। ঠিক আছে, Right, ভুল হোক, right. ওইটা আমি আগেতে চাচ্ছি না, ওইটা আমার ওই অভিজ্ঞতা হোক। তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে আমার নিজেরটা করলাম, তারপরে তো আপনি আসেনি, জি, জি, আপনি তো ইনশাআল্লাহ। সাহায্য করবেনই। তো দর্শক, সর্বপ্রথম চেষ্টা করতে হবে একজন উদ্যোক্তা হলে আগে একজন ওস্তাদের সাথে পরামর্শ করুন, একটা কারখানা কিভাবে ডেভেলপ করবেন, কিভাবে নিত্য নতুন স্যাম্পল করবেন, আপনার মন থেকে আবার আপনি কিভাবে একজন ডিজাইনম্যানের মতন হয়ে আপনি কম বেশি ডিজাইন তৈরি করতে পারবেন। আপনার মনের মধ্যে একটা আত্মবিশ্বাস আনতে হবে যে উস্তাদ গেলে কেউ জানি আপনি জানি ডিজাইনগুলা বানিয়ে বাজারজাত করতে পারেন। আজকে আমি অত্যন্ত খুশি আমার এই উদ্যোগটা। আল্লাহ যদি চায় অবশ্যই ব্যবসা কবুল করবেন। আর ওনার মনসত্ব, পরিশ্রম, ওনার মেধা যদি অবশ্যই এখানে নিঃস্বার্থভাবে পরিশ্রমটা যদি এখানে দেয় অবশ্যই উনি সাকসেস হবে। আমিও মন থেকে দোয়া করি ওনার মাধ্যমে জানি আমার কর্মটা বেঁচে থাকেন এবং ওনার ফ্যাক্টরি যতদিন বেঁচে থাকবে ততদিনই আমার নামটা বেঁচে থাকবে। হয়তো আমি দুনিয়া থেকে চলে যাব কিন্তু ভিডিওটা থাকবে। তো সবার কাছে আমার অনুরোধ, সর্বোচ্চ ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে। প্রতারণার থেকে মুক্তি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আজই সুজন প্রশিক্ষণ কেন্দ্রতে। আর এসিন ভাইয়ের ফ্যাক্টরি সবাই ভিজিট করবেন। যারা আমাদের নড়াইলের আশেপাশে পাইকারি দোকানদার আছেন সবাই ভাইটার ফ্যাক্টরিটাকে ভিজিট করবেন। প্রোডাক্টগুলো ভালো লাগলে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।